বাবা আমরা মনো সকলে জন্মগ্রহণ করে কৃষ্ণ বলে কাঁদিলাম না, কিন্তু ওই বৃন্দাবনের পশু পাখিরা কি করে জানো? ওই বৃন্দাবনের পশুরা সেই বৃন্দাবনের গাভীগণ কৃষ্ণ বলে দুটি নয়নের জল ফেলে দিয়ে কাঁদে। আরে গোবিন্দকে ডেকে ডেকে বলে, গোবিন্দ গোবিন্দ আমাদের চলবার লাগে চরণ দিয়েছ চলে, দেখবার লাগে নয়ন দিয়েছ দেখি। গোবিন্দ আমাদের চলার জন্য চরণ দিয়েছ চলি, দেখার জন্য নয়ন দিয়েছ দেখি, কিন্তু বদন দিলে বটে, কিন্তু সেই বদন তো কোনো কাজের বদন হলো না। কেন? যে বদনে কৃষ্ণ বলা যায় না, যে বদনে কৃষ্ণ বলা যায় না, সে বদনে থেকে কি লাভ? বৃন্দাবনে পশুগণ গোবিন্দ চরণে মিনতি জানিয়ে বলে, গোবিন্দ হে, আবার যদি কখনো এই ধরা মাঝে পাঠাও, যদি কখনো আমাদের ধরা মাঝে পাঠানোর ইচ্ছা জাগে, ও গোবিন্দ সেদিন যেন কৃষ্ণ বলা কৃষ্ণ বলার বদন দিও সেদিন কৃষ্ণ বলা এক বদন দিও, যে বদনে কৃষ্ণ 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 বলিতে পারি, একটি কৃষ্ণ বলা বদন দিও। বদনে কৃষ্ণ 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 যেন বলিতে পারি, সদা কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি। আচ্ছা মহাজন এরিয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বললেন, ওগো তারা পশু হয়েও কৃষ্ণ বলে, কৃষ্ণ বলতে চায়, কৃষ্ণ পদে তাদের মতি আছে, কিন্তু আমরা মনুষ্য হয়ে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে অন্তর থেকে এখনো পশুত্ব ভাবটাকে বাদ দিতে পারলাম না। অহংকারের আসনে বসে থেকে সারা জনম শুধু আমার আমার করে গেলাম, কিন্তু আমারকে সে আমারকে এখনো খুঁজে নিতে পারলাম না। এহ জগতের মাঝে এসেছি, আজকে আমাদের আস্বাদনের বিষয় উত্তর গোষ্ঠী লীলা। ভেবে দেখুন বাবা, গোবিন্দের যতগুলো লীলা রয়েছে তার মধ্যে 64 প্রকার লীলা পদাবলিতে পাওয়া যায়। আর এই 64 প্রকার লীলার মধ্যে দুটি লীলা মানব জীবনের মধ্যে সব থেকে তাৎপর্যবহুল। কোনটি? একটি হলেন গমন গোষ্ঠ, আর একটি উত্তরা গোষ্ঠ। এহ জগতের মাঝে যেদিন আমরা ধরা মাঝে পতিত হয়েছি, সেদিন আমরা প্রত্যেকে গমন গোষ্ঠ লীলা সংগঠিত করে ফেলেছি। এহ ধরা মাঝে
বাকি আছে শুধু এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখিটা যাওয়ার পালা। কন্দি বাবা, কন্দি, এই যে আমরা অনেকে দোতলা তিনতলা বাড়ি বানিয়েছি, এই দোতলা তিনতলা বাড়ি বানিয়েছি, যেদিন তোমার তিনতলা বাড়ি থেকে দোতলা, দোতলা থেকে একতলা, একতলা থেকে নিচতলা, নিচতলা থেকে যেদিনই তোমার তুলসী তলা সার হবে, যেদিন তোমাকে উত্তর দিকে মুখ করে শুইয়ে দেবে তুলসী তলায়, তোমার উপার্জিত যত ধন ঐশ্বর্য সম্পদ সকলে কিছু লুটিয়ে নেবে তোমার আত্মীয় স্বজন আপনজনেরা। সেদিন তুলসী তলায় ছুঁয়ে দিয়ে কৃষ্ণ নামটাকে লিখে দিয়ে তুলসী দিয়ে চারজনাতে কাঁধে করে সেই দোল্লাটিকে ভালো মতো সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যাবে তোমায় ওই কি বাবা সেই শ্মশান ঘাটে। এই যে কথাগুলো কীর্তনিয়া, প্রত্যেক কীর্তনিয়া বলে বাবা, আমরা এত শুনি, এত জানি, এত বুঝি, কিন্তু অন্তরে দিয়ে উপলব্ধি করি কত। আজকে মহাজনেরা ডেকে বলছেন দামি দামি কাপড় ছাড়া তোমাদের অঙ্গে কাপড় ওঠে না। কি বাবা, কাপড়ের দোকানে গেলে সব থেকে দামি কাপড়টা নিতে হবে, না হলে হবে না। দামি দামি শাড়ি, দামি দামি গয়না, দামি দামি শার্ট প্যান্ট নিয়ে আমরা বাড়িতে ফিরে আসি। একবারে ভেবে দেখেছো এত দামি দামি প্রোডাক্ট তুমি ইউজ করছো তোমার এই শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য? দামি দামি কাপড়ে সজ্জায় গয়নায় তুমি শরীরকে সাজাচ্ছ, যেদিন চারজনাতে কাঁধে করে নিয়ে শ্মশান ঘাটে তোমার চিতার উপরেই তোমার সোনার অঙ্গটাকে শুইয়ে দেবে। যে মানুষগুলো তোমার আপন ছিল, যে মানুষগুলোর জন্য সারাটা জন্ম তুমি খেটে খেটে নিজের শরীরটাকে শেষ করেছো, এতদিন সংসারের মাঝে তুমি ছাড়া সংসার চলতো না, তুমি ছিলে মঙ্গলের প্রতীক। আরে যখনই তোমার এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে গেল, কি বাবা, মৃত দেহকে বাড়িতে কেউ বেশি দিন রাখতে পারে? সবাই ডেকে বলে ওই ঘাটের মরাটাকে তাড়াতাড়ি বিদায় নিয়ে করো, তাড়াতাড়ি মৃত লাশটিকে নিয়ে যাও শ্মশান ঘাটে দাহ করো। শুধু তাই না, শ্মশান ঘাটে দেখবেন সেই দাহ করার পরে সবাই চলে আসার পরে একটি হাড়ি ভেঙে দেয় বাবা। হাড়ি ভেঙে দেওয়ার পরে গুরুজনেরা ডেকে বলে পিছনে তাকাস না, কেন? পিছনে তাকালে অমঙ্গল হবে। ভেবে দেখেছো? এতদিন যেই তুমি সংসারের মাঝে ছিলে মঙ্গলের প্রতি, এতদিন দিতে পেরেছো জন্য তুমি মঙ্গল ছিলে। আর যখনই এই দেহ থেকে প্রাণ পাখিটা একবার উড়ে চলে গেল, আজ তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে গেছে জন্য তুমি হয়ে গেলে অমঙ্গলের প্রতি। কার জন্য করছো বাবা? যাদেরকে আপন ভাবছো, চারিদিকে যত ভালোবাসার মানুষ, কেউ তোমাকে প্রকৃত পক্ষে ভালোবাসে না। এহ জগতের মাঝে যত ভালোবাসা আছে, সব ভালোবাসার পিছনে স্বার্থ লুকিয়ে আছে। এহ জগতের মাঝে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না বাবা। এহ জগতের মাঝে এসেছো দুদিনের জন্য অভিনয় করতে, সেজেছিলাম, কত সাজে নিজেকে সাজিয়েছি। যখন পেটে ছিলাম তখন ভ্রূণ আকারে ছিলাম, গর্ভ থেকে পতিত হলাম এই ধরা মাঝে তখন শিশু হলাম, শিশু থেকে বড় হলাম, বাল্যকাল এলো,
তখন আরেকটু বড় হলাম, আমি কিশোর হলাম, আমি কিশোরী হলাম। আরেকটু বড় হলাম, যুবক রূপে সাজলাম, যুবতী রূপে সাজলাম। আরেকটু বড় হলাম, কি বাবা, যেদিন টোপর পরে চলে গেলাম শ্বশুর বাড়িতে, সেদিন কি সাজলাম? সেদিন হলাম বর। সেদিন বর রূপে নিজেকে সাজালাম। বিয়ে করে এলাম, বাড়িতে নিয়ে এলাম নতুন বউকে। কিছুদিন যা, আবার শ্বশুর বাড়িতে যখন গেলাম সবাই ডেকে বলছে, ওই দেখো জামাই চলে যায়, নতুন জামাই চলে যায়। নতুন জামাই হলাম। কিছুদিন পরে আমার কোলে একটু ছোট্ট সন্তান এলো। কি হলাম? বাবা হলাম। সেই সন্তান বড় হলো, সন্তানের আবার বিয়ে হলো, শ্বশুর হলাম। তার কোলে যখন আবার ফুটফুটে একটি সন্তান এলো, দাদু হলাম, দাদি দিদা হলাম। এভাবে চলতে আছে সাজার পালা, সাজার পালা। সারা জনম ধরে এত ভাবে নিজেকে সাজিয়েছি, আর এখন শেষ সময়ে সারা জনম ধরে সেজে এসেছি, আর শেষ সময়ে এখন সাজা পালার, শেষ সময়ে এখন সাজা পাওয়ার পালা। এতদিন সেজে এসেছি বিভিন্ন রূপে, আর এখন শেষ হয়েছে শুধু সাজা পাবার পালা। কি বাবা, পাচ্ছি না? আপন স্বজন আমাদের ছেলে যখন একটু বৃদ্ধ হয়ে যায়, আর চলতে পারি না, কর্ম করতে পারি না, সংসারের মানুষরা ভাবে যে এই বুড়োটা, এই বুড়িটা কবে মরবে আর কবে সম্পত্তির ভাগটা পাবো। একবারে ভেবে দেখেছো, যাদের জন্য এত খাটলে সে তোমাকে বিনিময়ে কি দিচ্ছে? আজকে ভাবা পাগলা ডেকে বলছে, ওমা, যে সোনা রঙে এতদিন সামর্থ্য ছিল, শক্তি ছিল, যেদিন সামর্থ্য ছিল সেদিন কৃষ্ণ ভজনে নিজের সেবায় লাগাওনি, নিজের এই দেহকে কৃষ্ণ সেবায় লাগাওনি। আজ দেহ থেকে সামর্থ্য চলে গেছে, শক্তি চলে গেছে, আজ তোমার আপন মানুষগুলোও পর হয়ে গেছে। যে দেহকে এতদিন পরিচর্যা করে এলে, তোমার এই দেহ কি হবে জানো? ও তোর সোনা রঙ্গ, একদিন হবে মহঙ্গরে। কোনদিন? যেদিন পুরে হবি নীল আকাশ যাবি উড়ে, কয়লা তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লা ধোয়া। ও তোর সোনা রঙ্গ, একদিন হবে মহঙ্গরে। যেদিন পুরে হবি নীল আকাশ যাবি উড়ে, কয়লারি ধোয়া।
আকাশে যাবি উড়ে কয়লা ধোয়া সেদিন জ্বালবে আগুন খুঁজে খুঁজে আরে মারবে বাড়ি হরের গিটে সেদিন জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে চিতার উপরে সরিয়ে দিয়ে দেখবে চিতার আগুনটা যদি ভালো মতো না জ্বলে একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে কি করে আগুন যদি ভালো মতো না জ্বলে ভালো মতো খুঁচিয়ে খুঁচিয়ে আগুন ধরিয়ে দেয়। তোমার এই অঙ্গটাকে এতদিন পরিচর্যা করে এসেছো সেই অঙ্গের প্রত্যেকটা হাড়ের মাঝে বাড়ি মানে যেন ভালো মতো পড়ে কিসের এত অহংকার সেদিন পিঠের চামড়া যাবে খসে রে ও তোর পিঠের চামড়া সেদিন নেবে খসে রে এত ভালোবাসার মানুষ সারা জীবনে তোমাকে আদর করলো যত্ন করলো সেদিন হাতে বোলাবে কে তোর গা নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোয়া সেদিন সাথে কে যাবে জানো সেদিন সাথে তোমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ যাবে না যাবে কে সারা জন্মের করা কর্মগুলো তোমার সাথে যাবে আর আরে হরি নামে যাবে প্রাণ যাবে হরি হরি নাম যাবে প্রাণ যাবে যেদিন চারজন শেষ বিদায় দেবে সেদিন হরি নামে যাবে আর প্রাণ যাবে আরো কি হবে জানো তোমার এই প্রাণ পক্ষে যেদিন ভব পারের দ্বারে গিয়ে দাঁড়াবে পারের করি চাইবে ভগবান পারের করি ছাড়া সেদিন ভব নদী পার করিবে না পারের করি কোথায় পাবো জগতের মাঝে জানিয়ে এসেছিলাম দিনের পরে দিন চলে গেছে আর সকল কিছু খুইয়ে আজ নিঃস্ব হয়ে বসে আছি মহাজন ডেকে বলছেন কর্ম তো যাবেই তোমার সাথে তার সাথে আরো পারের করি রূপে কি যাবে জানো চেয়ে দেখো কত সাধুগুরু বৈষ্ণবীগণ তাদের চরণ ধুলি নিয়ে বসে আছে একবার কুড়িয়ে না সেই পারের করে একেবারে
পারে পারে করি এই ভবজ্বালা দূর হয়ে যাবে, একবার কুড়িয়ে নাও সেই পারে। ভব জ্বালা দূরে যাবে কুড়িয়ে নাও পরের করি, ভব জ্বালা দূরে যাবে কুড়িয়ে নাও পরের করি, এই ভব জ্বালা দূরে যাবে কুড়িয়ে নাও চরণ ধুলি, ভব জ্বালা দূরে যাবে পদনে বল হরি বল হরি বল বলে, ভব জ্বালা দূরে যাবে, বল হরি বল হরি বল বলে ভব জ্বালা দূরে যাবে, বল হরি বল হরি বল বলে, একবারে কুড়িয়ে না সে পারে পারের করি। সেদিন কার জন্য নিজেকে প্রস্তুত করে রাখতে হবে। এই যে দেখো, মৃত্যুকে তারাই ভয় পায়। কারা? দেখবেন স্কুলে যেতে চায় না কারা? জানি না। এই যে মায়েরা স্কুলে যেতে চায় না কারা? যারা ভালো স্টুডেন্ট, না, যাদের পড়া কমপ্লিট হয়নি, যাদের পড়াটা সম্পূর্ণ হয়নি তারা স্কুলে যেতে ভয় পায়। আর যাদের পড়াটা একদম ঠিকঠাক হয়েছে তারা কিন্তু প্রতিদিন স্কুলে যায়। আজকে বললেন ঠিক তেমনি মৃত্যুকে তারাই ভয় পায় যাদের এই জীবনের অঙ্কটার মধ্যে যাদের গোলমেল আছে, যাদের জীবনের অঙ্কটার হিসাবটা যারা মেলাতে পারে না তারাই মৃত্যুকে ভয় পায়। যারা ভক্ত বৈষ্ণব, যারা সাধুগুরু বৈষ্ণব, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা সর্বদাই মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছে। হে গোবিন্দ, যখনই তুমি আসবে আমার এই প্রাণ পাখিটাকে তুমি নিয়ে যাও। মৃত্যুকে তারা ভয় পায় না। বাবা আসো, আমাদের এই জগতের মাঝে এসেছি, এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি এই কৃষ্ণ নাম বলার মতো করার মতো করে। আমাদের এই ধর্মের হালটাকে যেন শক্ত করে আমরাই ধরি। দেখো, এই যতক্ষণে কীর্তন আসরে যায় ম্যাক্সিমাম সময় দেখি যারা মধ্যবয়স্ক থেকে বেশি বয়স্ক তারা সামনে বসে থাকে, মনোযোগ দিয়ে কীর্তন শোনে। যারা কম বয়স্ক থাকে তারা ওই দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে। হয়তো বোনেরা হয়তো সামনে বসে থাকে কিন্তু মনোযোগী নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কেন? এখন যদি তোমার এই ধর্মটাকে আমাদের মতো ইয়াং জেনারেশনের, আমরা আগামী যুগের প্রজন্ম যারা, তারা যদি এই ধর্মটাকে না ধরে তাহলে আস্তে আস্তে ধর্ম বিলুপ্তি হবে না তো কোথায় যাবে? বাবা, আমরা আমাদের নিজের ধর্মকে জানি না, নিজের ধর্মকে বুঝি না, আর মুখে বড় বড় শুধু কথা বলি। ধর্ম আলোচনা হোক, আলোচনায় নিজেকে বড় সেরা প্রমাণ করতে পারি, কিন্তু নিজের কর্মের বেলা আমরা সবাই পিছু ফিরে যাই। একবার সবার চরণে হাত দিয়ে বলছে নিজের ধর্মকে জানুন। অহৈতুকে তর্ক করবেন না, কুসংস্কার আচ্ছন্ন হবেন না, একবারে নিজের ধর্মকে জেনে ধর্মের হালটা ধরো। আজকে সেই বৃন্দাবন মাঝে আমার প্রাণ গোবিন্দ কোথায় খেলছে? আজ শ্রী যমুনার তীরে কান সঙ্গী গণ লইয়া, শ্রী যমুনার তীরে কানাই সঙ্গী গণ লইয়া। জানি তাই, দেখুন লীলা কথা আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হয়। আমি আমার পক্ষ থেকে লোক পাঠিয়ে দিচ্ছি, আপনারা যে যা পারেন দেন। শ্রী যমুনার তীরে কানাই সঙ্গী গণ লইয়া, শ্রী যমুনার তীরে কানাই সঙ্গী গণ লইয়া। মাখা মাখা
করে শ্রমযুত হইয়া। আজকে গোবিন্দ আমার খেলছে যমুনার তীরে সমস্ত রাখালগণকে নিয়ে, আর গগনের ওই রবির তাপে, প্রখর রবির তাপ। এই যেমন ধরুন আজকে সবার গরম লাগছে না, কিংবা গরম লাগছে, এত পরিমাণে গরম, তবু গরমকে উপেক্ষা করে সবাই বসে আছে হরিনাম আস্বাদনের জন্য। কিমা এদিক দিয়ে ঘাম ঝরছে, এদিক দিয়ে ঘাম ঝরছে, তবুও বসে আছেন হরিনাম আস্বাদন করতে। এই জগতের মাঝে ত্যাগই সুখ ভোগে না, যে যত ত্যাগ করতে পেরেছে সে তত গোবিন্দের নিকটে যেতে পেরেছে। আজকে গোবিন্দ ডেকে বলছে প্রখর রবির তাপে, কি হলো জানি, আজ প্রখর রবির তাপে শুকাইল মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ। তা দেখি সঙ্গী গণের হইল বড় ভীত, তা দেখে সঙ্গী গণে হইল বড় ভীত। আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। এই যা এই সুদাম, তোর মনে নাই? এই শ্রীদা, গেলো এই তোর মনে নাই? একটুও মনে নেই। খেলতে খেলতে কখন যে বেলা বয়ে গেল। তোরা কি শুধু চেহারা দেখাতে এসেছিস? হ্যাঁ, গরু চড়াইতে গরু কই? তুই তো নিজেই একটা হনুমান। আজকে শ্রীরাম ডেকে বলছো ওখানা, এই যা মনে নাই ভাই, 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 এই যা মনে নাই ভাই। খেলায় খেলায় ভুলে গেছি, এই যা মনে নাই, খেলায় খেলায় ভুলে গেছি, এই যা মনে নাই ভাই। খেলায় খেলায়, ওরে খেলায় খেলায় ভুলে গেছি, এই যা মনে নাই ভাই। আরে না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই চলো যাই। বলরাম দাসে কহে দূর বনে গেল গাই, বলরামে দাসে কহে দুর্বলে গেল গাই। ও ভাই, ও ভাই, ওই। আপনাদের ডাকছি না। আরে মা, আজকে শ্রীরাম কানাইকে ডাকছে, ও ভাই, ও কানা, ও ভাই কানো ফেরারে ধেনো, ও ভাই কানো ফেরারে ধেনু, ও ভাই কানু ফেরার ধেনু, ও ভাই কানো ফেরারে ধেনু। বাজাইয়া তোর মোহন বেনু, ও ভাই কানো ফেরারে ধেনু, বাজায় তোর মোহন বেনু, ও ভাই কানো ফেরারে ধেনু। বাজাইয়া তোর মোহন বেনু, ও ভাই কানু ফেরার ধেনু, বাজাইয়া তোর মোহন বেনু, আরে গগনে বেলা না ভাই, বাজাইয়া তোর মোহন বেনু, আর গগনে বেলা নাই ভাই, বাজাইয়া তোর মোহন বেনু, আর গগনে বেলা নাই ভাই, বাজাইয়া তোর মোহন বেনু, আর গগনে বেলা নাই ভাই, বাজাইয়া তোর মোহন বেনু, আর গগনে বেলা নাই ভাই। ও ভাই কানু ফেরার ধেনু, ও ভাই কানো ফেরারে ধেনু, ও ভাই কানু ফেরার ধেনু। ও ভাই কানো ফেরারে ধেনু। আজকে কানাই ডেকে বলছে, ও শ্রীরাম দাদা পাল জড় কর শ্রীদা সন্দাহ সিনা, পাল জর করো শ্রীদা সন্দাহ সিনা। কিবা সাঘনে বিষাম খা, এই জল দাও, জল দাও। জল নাই? এই চিরেন্দা একটু জল দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আজকে আমি বিষম খাই। আরে বাবা, আচ্ছা জগতে যদি আমরা বিষম খাই কি বলি? কেউ বুঝি নাম করছে, তাই না? আজকে কানাই বিষম খাচ্ছে আর ডেকে বলছে, ও দাদা কিবা সাঘনে বিষাম খা, নাম করে মা, কিবা সাঘনে বিষাম খা, নাম করে মা। আমার মায়ে বুঝি নাম করেছে, আমার মায়ে বুঝি নাম করিছে, নইলে বিষাম
ভালোবাসা শুধু মা ছেলেই বোঝে। এই যে মা জানি আর আমি জানি, নইলে বিষম খাবো কেনে, জানে আর আমি জানি, নইলে বিষম খাবো কেনে, জানে আর আমি জানি, আমার নইলে বিষম লাগবে কেনে। আমার মায়ের বুঝে নাম করেছে সগনে বিষম। নাম করে মা সবনে সবাই নাম করে মা। আচ্ছা বলছে পাল জন করস্মিতা শুধু জাগতিক জগতের পাল, আমাদের দেহ মাঝে পালে রয়েছে কোন পাল? ষড়রিপ দশেন্দ্রিয় পাল। একত্র করে জড়ো করে একবার ঊর্ধ্বগামী করিতে বলল। এই ষড়রিপ দশেন্দ্রিয় রূপের ধেনুগুলোকে একত্রিত করে আজ বাড়ির দিকে, আজ ঊর্ধ্বগামী করে সেই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যাওয়ার যাত্রা করতে বলে। আজকে কানাই ডেকে বলছে আজ এই মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া কেন বুঝি কাঁদিবাই পথ পানে যাইয়া, বলরাম দাসে কহে শোনো কানাইয়ের বল, ও সকল রাখাল মাঝে পারে উত্তর। আজকে সমস্ত ধেনুগণকে ডাকার জন্য কানাই কি করলেন? তার হাতে বেনু নিলে আজকে বেনুর ধ্বনি করছে। আজ চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ওকে দিয়া বেনু নাম লয়া সব ধেনু দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে গেল উচ্চ স্বরে। অতি আহারে ডাকিতে অতি আহারে ডাকিতে অতি আহারে ডাকিতে অতি আহারে ডাকিতে গেল উচ্চ স্বরে। এবার শুনিয়া কানোরা বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্বমুখে ধাই ধেনু। আরে বাহ! যারা গরু চড়ান তারা জানে এই যে গরুগণ যখন বাড়ির দিকে রওনা হয়, দেখবেন যখন অনেকগুলো গরু একসাথে যায় তাদের লেজগুলোকে উপরে উঠায়, তাই না? লেজগুলো উপরে উঠিয়ে যায়। আজকে পদকর্তা ডেকে বলছে পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের পুছো ফেলি পিঠের উপরে, পুছো ফেলি পিঠের উপরে। অনুসারে বেনু নাম শুনিয়া রাখাল সুখ, আসিয়া মিলিল নিজ সুখ। যে জনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র করিল, তালাই এলো গোকুলের গোকুলের পথে। আজ সবার আগে বলরাম দাদা চললেন, আর এদিকে পথ মাঝে দাঁড়িয়ে আছেন আমার শ্রীমতী রাধারানী। রাধারানী বধূর উদ্দেশ্যে ডেকে বলছে, ও বধূ ওই না বেশে আইস
আইসো তুমি দাঁড়াইয়া রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি তোয়া বধ লইবার তরে গো তোয়া বধ লইবার তোয়া বধূ লইবার তরে গো, তোয়া বধূ লইবার তরে। অবধূ রবি যখন বৈশে পাটে মুই কেন যমুনার ঘাটে তোয়া লাগে চাই জানে পারে চঞ্চল ধবলি শনে কত না খেলেছ বনে তোয়া মুখ গেছে শুকাইয়া আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল লইয়া আলিশান করো মনের হরিষে গো আলিশ করো মনের হরিষ। আরো কি করবে জানো, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বাড়ি তাহাতে শুধিবে তুমি চরণে সেবিব আমি জুড়ে যাবে মনের আজকে পথমাঝে যেতে যেতে রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হয়ে গেল। আর এদিকে যশোমতী মা আরতির সরঞ্জাম তৈরি করে গোপালকে আরতি করবে জন্য দাঁড়িয়ে আছে। আজ গোপাল বদনে দেখে যশোমতী মা বলছে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া নন্দ দুলাল যশোদা দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল কোলে লইয়ে নিরাখাই যুগল পারে নিরাখাই যুগল পারে এক দিঠে দেখে রাঙা চরণ দুখানে এক দিঠে চরণ দুখানি নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। আরে বাহ! যশোমতী মা আমার গোপালের আরতি করছে, সবাই একটু মাথায় কাপড় দিয়ে নেবেন আর উলুধ্বনি করবেন কেমন? আরে বাবারা কি করবেন, হাতগুলোকে মাথায় দেবেন। আরে বাহ! আজ আরতি করে নন্দরানী গোপাল বদন হেরিলে আরতি করে নন্দরানী গোপাল বদন হেরিলে উলুধ্বনি জয় ধ্বনি হরি বাহ! গোপাল বদন হেরিলে আরতি করে নন্দরানী।
গোপাল সুন্দরভাবে মায়ের কোলে বসে রইল। জানি তাই আজ গোপাল মায়ের কোলে রইল, গোপাল মায়ের কোলে রইল,